এই শিয়াল, তুই কি জানিস আমার গর্জনে একবার পুরো জঙ্গল থেমে গিয়েছিল? হ্যাঁ, থেমে গেছিল কারণ সবাই ভাবছিল ভূমিকম্প আসছে। হরিণ তো জুতা খুলেই দৌড় দিয়েছিল। শিয়াল, তোর মুখের কথা থামে না রে। একদিন আমার হাতের থাবা খেলেই কথা একদম কমে যাবে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, কিন্তু আজকে তোমায় এমন গম্ভীর গম্ভীর লাগছে কেন? আর বলিস না রে ভাগ্নে, সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই দেখি আমার মাটির হাঁড়ি কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। হাঁড়ি? কিন্তু হাঁড়ি আবার বাঘের কি কাজে লাগে? ওই হাঁড়িতে আমি মধু রেখেছিলাম, রোজ সকালে একটু একটু করে খাই, আর তাতে আমার চুল আর গোঁফ চকচকে হয়। বাহ, মধু দিয়ে গোপ পালিশ! আমি তো ভেবেছিলাম গাছের কষে ঝকঝকে হয়। এই হাসিস কেন? আমার গোঁফ মানে তোদের জঙ্গলের গর্ব। ঠিক বলেছ, কিন্তু হাঁড়ি চোরটা কে জানো? না, তবে পায়ের ছাপ দেখলাম ছোট ছোট, পিছনে আবার একটি ল্যাজ ঘষে ঘষে গিয়েছে। কিন্তু ওটা আসলে কি? লেজ ঝুলে বুঝলাম, নিশ্চয়ই তাহলে ওটা কচ্ছপ। ওর লেজ সবসময় ঝুলে। কচ্ছপ? কিন্তু কচ্ছপ হাড়ি টানবে কিভাবে? বাঘ মামা, তুমি মনে হয় জানো না, কচ্ছপ এখন প্রতিদিন জিমে যায়। তার ফিটনেস দেখলে তুমিও ভয় পাবে। ভাগ্নে, এই জঙ্গলে আর কিছুই ঠিকঠাক নেই মনে হচ্ছে, সবকিছু কেমন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো মামা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, যাতে করে নতুন নতুন কার্টুন সবার আগে তুমি দেখতে পাও। তোমার করা একটি সাবস্ক্রাইব আমাদেরকে খুব উৎসাহ যোগায়। এছাড়াও আমরা সামনের দিনগুলোর জন্য বেশ কিছু নতুন নতুন এপিসোড নিয়ে আসছি, যেই এপিসোডগুলোতে থাকছে বাচ্চাদের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু উপহার। আর এই উপহার তুমিও পেয়ে যেতে পারো। আর তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে ওই সকল এপিসোডে তুমিও অংশ নিয়ে নাও। আর তোমার লেখা যদি কোনো কার্টুন গল্প থেকে থাকে তাহলে জানিয়ে দাও তোমার কমেন্ট সেকশনে। সো লেটস সাবস্ক্রাইব ইওর চ্যানেল কার্টুন এবি।